পর্ব ৬ ভূতের ভিলার অজানা প্রতিপক্ষ ও ভূত বিদ্রোহের সূচনা। পরদিন রাত ঘনিয়ে আসতেই ভূতের ভিলা অদ্ভুত ভারী হয়ে উঠল। বাতাসের ফাঁক গর্জে ওঠে, পুরনো দেওয়ালের রং খসে পড়তে পড়তেই যেন ফিসফিস করে, আর চিলেকোঠার পুতুলের চোখ দুটো ঝাপটায়, যেন প্রতিটি দিক থেকে সতর্ক বার্তা আসছে। ভোলানাথ পুরোদিন ছুটোছুটি করছেন ছাত্রদের নিয়ে, কখনো ভাষা অনুশীলন, কখনো সমন্বয়, কখনো শেকল ধরা, কিন্তু সবাই এমন সব দুষ্টুমি করছে যে মনে হয় এরা ভূত নয়, পৃষ্ঠা ছেঁড়া কার্টুন চরিত্র। রুম্পা আজ সারাদিনই কঠোর হয়ে গেছে। যে মেয়ে সবসময় হাসি মুখে কথা বলে, আজ তার চোখে এমন রাগ দেখা গেল যে হাড়জিরা বৌনি পর্যন্ত তাকে দেখে 3 পা পিছিয়ে গেল। তার হাতে একটা লম্বা নোট, শুধু 3 শব্দ লেখা, মূল সমস্যা অন্য কোথাও। ভোলানাথ বারবার জানতে চাইলেন কোথাও কি, কিন্তু রুম্পা বলল রাত নামলে বোঝাবো। তখনই হঠাৎ সন্ধ্যা নামার আগেই ভূতের ভিলার ভেতরে সেই অদ্ভুত গর্জন আবার শোনা গেল। এবার আরও ভারী, আরও গভীর, যেন কারো বুকের ভেতর জমে থাকা বহু বছরের রাগ একসঙ্গে বেরিয়ে আসছে, আর সেই শব্দে দেওয়ালের তক্তা যেন শিরোদণ্ডা সোজা করে দাঁড়িয়ে গেল। বাতাসে এক ধরনের ধাতব ঠান্ডা ছড়িয়ে পড়ল। হাড়জিরা ভয় বলল, ওটা আবার শুরু হলো। কাঠকুড়ো কিশোর দোতলার সিঁড়িতে গিয়ে বলল, ওটা চিলেকোঠার দিক থেকে আসছে স্যার। ভোলানাথ শিউরে উঠলেন, চিলেকোঠা? ওটা তো বহুদিন ধরে বন্ধ, কেউ যায় না, এমনকি ভূতেরাও নয়। কিন্তু রুম্পা চমকে উঠল না, বরং তার চোখে এক অদ্ভুত প্রত্যাশা জ্বলে উঠল। রাত 12টার 5 মিনিট আগে অগ্নিভূতের আগমন হল। আজ তার শরীর আরও অগ্নিশিখা ঝলমলে, যেন তিনি শুধু পরীক্ষা নিতে আসেননি, সঙ্গে রাগও নিয়ে এসেছেন। তিনি বললেন, এই সেন্টার শেষ রাতের সুযোগ পাচ্ছে, ভুল হলে কাল থেকে এটি বাতিল। ভোলানাথ এবং ছাত্রদের মুখ সাদা হয়ে গেল, কেউ কথা বলতে পারল না। রুম্পা এগিয়ে এসে বলল, স্যার, আজ আমরা নিখুঁত টিম হান্টিং দেখাবো। অগ্নিভূত মাথা নাড়লেন, দেখি। শুরু হলো ক্লাস। এবার ছাত্ররা সত্যিই চেষ্টা করছে। হাড়জিরা ধীরে ছায়া ফেলছে, কাঠকুড়ো দরজা নাড়ছে, বাতাসি হালকা ফিসফিস করছে। অসাধারণ। রুম্পা চোখের ইশারায় তাদের নির্দেশ দিচ্ছে, সবকিছু নিখুঁত। অগ্নিভূত প্রথমবারের মতো শান্ত মুখ করলেন। ঠিক তখনই একটা বিশাল ধপ শব্দে পুরো বাড়ি কেঁপে উঠল, চিলেকোঠার দরজা ভেঙে গিয়ে তক্তার নিচে পড়ল। অগ্নিভূত তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন, ওটা কি? ঘরের বাতাসে একটা অদ্ভুত কালো ধোঁয়া ভেসে আসতে লাগল। ধোঁয়াটা কোনো ভূতের মতো নয়, বরং যেন কারো ছায়া, যার অস্তিত্ব নেই কিন্তু রাগ আছে। ধোঁয়াটা ঘূর্ণি খেয়ে ভেলকির মতো আকার নিল। 2 চোখ, এক চওড়া মুখ, লম্বা ছোপ এবং গভীর ভারী গলায় বলল, এই ভিলা, এই সেন্টার থাকবে না। পুরো ক্লাস জমে গেল। ভোলানাথ তোতলাতে তোতলাতে বললেন, কে আপনি? ছায়া বলল, আমি বিতাড়িতদের অভিশাপ। একথায় অগ্নিভূত প্রথমবারের মতো আটকে উঠলেন। অসম্ভব, তোমাদের প্রজন্ম তো বহু আগে সিল করা হয়েছিল। ছায়া গর্জে উঠল, তোমরাই সিল করেছিলে, কারণ আমরা দুর্বল, কারণ আমরা অদক্ষ, কারণ আমরা তোমাদের মতো ভয়ঙ্কর হতে পারিনি। ভোলানাথের চোখ বড় হয়ে গেল, কারণ ছায়া যা বলছে তা যেন তার নিজের গল্প। একজন অদক্ষ ভূত, যাকে সবাই হেসেছে, যাকে 3 বার ফেল করিয়েছে। ছায়াটা বলল, এই সেন্টার মরবে, তোমরা কেউ ভালো ভূত হবে না। যেভাবে আমাকে অযোগ্য বলেছিলে, তোমাদেরও অযোগ্য করে দেব। তখনই রুম্পা সামনে এসে বলল, থামো, এটা ভোলানাথ স্যারের সেন্টার, এটা তুমি ভাঙতে পারবে না। ছায়া হেসে বলল, মানুষ, তুমি কি আমাকে থামাতে? রুম্পা বলল, আমি এমন কেউ যে জানে তোমরা কেন ফিরেছ। এই কথা শুনে অগ্নিভূত চমকে উঠলেন। ভোলানাথ হতভাগ, রুম্পা এমন কি জানে যা ভূতেরা জানে না? কিন্তু ছায়া ততক্ষণে ঘূর্ণির মতো বেড়ে যাচ্ছে, তার কালো শক্তি বাড়ছে, ঘরের কাঁচ কাঁপছে, ছাদ ঝাপছাপ করছে। হাড়জিরা কাঁপতে কাঁপতে বলল, স্যার, আমরা কি আজকে মারা যাব? কাঠকুড়ো কিশোর বলল, আমরা তো আগেই মারা গেছি। পরিস্থিতি গুরুতর হলেও এই কথা শুনে রুম্পা মাথায় হাত দিল। কিন্তু অগ্নিভূত গর্জে বলল, তোমাকে সিল করা হয়েছিল কারণ তুমি নিয়ম ভেঙেছিলে। ছায়া পাল্টা গর্জন তুলল, নিয়ম নাকি অহংকার? এবং পুরো বাড়ি কেঁপে উঠল। এই বিশৃঙ্খলার মধ্যে ভোলানাথ হঠাৎ টের পেলেন, ছায়াটার রাগ ঠিক সেই রাগ, যে রাগ তিনি নিজে অনুভব করতেন ফেল করার সময়। তার বুকটা কেমন যেন শক্ত হয়ে গেল। এই ছায়ার সঙ্গে তার সম্পর্ক আছে? তখনই রুম্পা চিৎকার করে বলল, স্যার, আপনি থামাতে পারবেন, আপনি যদি নিজের ভয়কে জয় করতে পারেন, এটাকেও পারবেন। কিন্তু অগ্নিভূত বললেন, না, এটা এখন খুব শক্তিশালী। ছায়া হেসে উঠল, হ্যাঁ, কারণ আমার শক্তি আসে তোমাদের ভয় থেকে, আর সেই ভয় আজ পুরো বাড়িতে আছে। পুরো ঘর ডুবে গেছে চাপা অন্ধকারে। ফিনিশিং নাইট পরিণত হলো ভয়ঙ্কর যুদ্ধে। আর প্রশ্ন এখন একটাই, ভোলানাথ কি নিজের ভয় কাটিয়ে এই ছায়াভূতকে থামাতে পারবেন, নাকি স্টাডি সেন্টার চিরতরে শেষ?